এবার জাতীয়ভাবে ময়মনসিংহে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম জয়ন্তী উদযাপিত হবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, প্রস্তুতি কেমন দেখছেন? এ বিষয়ে স্থানীয় এবং আয়োজকরা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। চৈতি আমি রয়েছি যেখানে মূল আয়োজনটি হবে, যেটি কবির স্মৃতি বাল্য স্মৃতি বিজড়িত দরিরামপুর একাডেমি মাঠ। সেই মাঠের যে মঞ্চ সেটি আমরা দেখছি যে একটি প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন যেটি রয়েছে যে সাজসজ্জা এবং কারিগরি যে বিষয়, লাইটিং, এই সমস্ত টেকনিক্যাল বিষয় চূড়ান্ত করা হচ্ছে এবং এরই মধ্যে আমরা দেখছি যে নিরাপত্তার যে বিষয়টি সেটি পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরই মধ্যে এখানে তারা সতর্ক এবং নজরদারি বাড়ানো হয়েছে। দরিরামপুর একাডেমি মাঠের যে নজরুল মঞ্চ, এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানের 3 দিন ব্যাপী আয়োজন উৎসবের উদ্বোধন করবেন। তো এই অনুষ্ঠান স্থলের যে দরিরামপুর একাডেমির যে বিশাল মাঠ, যেটি নজরুলের বাল্য স্মৃতি বিজড়িত কবি নজরুল এই একাডেমিতেই তিনি সপ্তম শ্রেণীতে ভর্তি হয়ে নবম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন। এই মাঠে বইমেলার আয়োজন আমরা দেখতে পাচ্ছি। এরই মধ্যে স্টল সাজানো হয়েছে, 20টির বেশি স্টল এর মধ্যে করা হয়েছে এবং যেখানে স্থানীয় লোকজন, যেখানে এই মাঠের যে বসবার যে জায়গাটি প্রশাসন এবং মন্ত্রিপরিষদ বর্গের সদস্য বৃন্দ যারা বসবেন সেই জায়গাটিও প্রস্তুত করা হয়েছে। এবং এই মাঠেই কিন্তু একটি মেলা যেটি বসে বরাবরের মতো 3 দিন ব্যাপী মেলা চলে। সেই মেলা কয়েক হাজার স্টল এবং যে গ্রামীণ জীবনের যে ঐতিহ্য, সেই মেলার যে স্টল সেটিও আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধনের পরে মেলা উদ্বোধন হবে এবং এরপরে এটি আসলে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। সেই যে নজরুল মঞ্চ, যেখানে এই 3 দিন ব্যাপী উৎসবের উদ্বোধন করা হবে, আমরা দেখছি যে সেই মঞ্চের কাজও পুরোপুরি প্রস্তুত। যেটি রয়েছে বলছিলাম যে কারিগরি দিক এবং যেটি সাজসজ্জার কাজ সেটি কেবল বাকি রয়েছে। এবং আরেকটি বিষয় জানাতে চাই যে এই প্রধানমন্ত্রীর আগমন এবং জাতীয় পর্যায়ে এই জয়ন্তীর উৎসব উদযাপনের জন্য ত্রিশাল জুড়ে একটি উৎসবের আমেজ বইছে। যেখানে নজরুলের শেখর কাজী শিমলা গ্রামের দারোগা রফিজুল্লাহর বাড়ি, সেখানেও আয়োজন রাখা হয়েছে। এরপর যেটি নামাপাড়া গ্রামের বিচুতিয়া ব্যাপারী বাড়ি, সেখানেও কিন্তু আমরা এক ধরনের আয়োজন আমরা দেখতে পাচ্ছি। জি, সেখানেও কিন্তু বাবুল হোসেন, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে সেখানকার আয়োজনের বিষয়ে। নিশ্চয়ই আবারও যুক্ত হব। আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী বাবুল হোসেন।